আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে গুঁড়া মাছ চচ্চড়ি করব বেগুন টমেটো দিয়ে। বেগুন আমি কুচাই নিছি, টমেটো নিছি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এই দিয়ে দিলাম। সামান্য একটু তেল, পেঁয়াজ দিয়া ভালো করে কষলাইবেন। ভালো করে যত কষলাবেন ততই স্বাদ বাড়বে। কষলাইয়া তারপরে গুঁড়া মাছগুলো দিয়ে আবার ভালো করে মাখাইয়া 5 মিনিট রাইখে দিবেন রেস্টে। তারপরে রান্না করবেন, দেখবেন এই চচ্চড়িটা অনেক মজা লাগে। আপনারা চাইলে শুধু টমেটো দিয়েও গুঁড়া মাছটা চচ্চড়ি করতে পারেন। আমি বেগুন টমেটো দুটোটাই দিয়া করলাম। দেখেন মাখানোটা কি সুন্দর হয়েছে। এক করে মাখানের আপনি এমনভাবে মাখাইবেন যাতে সবজিগুলা একবারে সফট হয়ে যায়, মোলাম হয়ে যায়। এই যে দেখেন আমি মলন্তি মাছ নিছি। এখানে চান্দা মাছ আছে 2 রকমের, গোল চান্দা আছে, লম্বা চান্দা আছে, মলন্তি মাছ আছে। মলন্তি মাছের এইগুলা মাথাগুলো আমি ফালাই দিছি, মাথাগুলা ভালো লাগে না আমার দ্বারে। আপনারা কে কে মলন্তি মাছের মাথা রাখেন আর কি রাখেন না আমার কমেন্টসে জানাইয়েন। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলা ডাইলা দিব। আপনারা এক চুলে মাছে তেল দিয়ে মাখাইয়া কড়াইতে দিতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবেই দিয়েন। আমি তেলটা গরম করে দিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কমেন্টস করে জানাবেন। আর এভাবে আপনারা যখন শুধু টমেটো দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করবেন তখন জলপাই থাকলে সাথে 2টা জলপাই দিবেন, তাহলে অনেক টেস্টি হয়। এই গুঁড়া মাছ চচ্চড়িটা অনেক ভালো লাগে। আমার রান্নাটা হয়ে আসছে, ধনেপাতা দিয়ে দিলাম। দেখো আর একটু পোড়া পোড়া হবে। আপনারা ভিডিও দেখা যান দেখি, কিন্তু কেউ লাইক করেন না, একটা লাইক করে দিবেন। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন রান্নাটা কত সুন্দর লাগতেছে। আমার রান্নার প্রশংসা আমিই করতেছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, কীরকম লাগে আমাকে জানাবেন। গরম ভাতের সাথে অনেক মজা লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, পরে আরেক সময় নিয়ে আসবো নতুন একটা ভিডিও। আল্লাহ হাফেজ।